নমস্কার সকলকে, আশা করি সকলেই ভালো আছেন। আজকে এই ভিডিওতে আমি বলবো একটা অসাধারণ ডে ক্রিমের সন্ধান, যেটা আমার মনে হয় কোনো রকম সাইড এফেক্ট ছাড়া সকলেই ব্যবহার করতে পারেন, 18 থেকে প্রত্যেকেই। ওশিয়া হার্বালস কোকো হোয়াইটনিং ক্রিম এনরিচড উইথ কোকোনাট অয়েল অ্যান্ড অ্যালোভেরা এক্সট্রাক্ট। এই ক্রিমটা আমি দীর্ঘ 5 বছর ধরে ইউজ করছি। এই ক্রিমটা সত্যিই ওয়ান অফ মাই ফেভারিট ডে ক্রিম। এটাতে কোনো SPF যদিও নেই, তার জন্য এই ডে ক্রিমটা ব্যবহার করার পরে, স্নানের পরে কেউ একটু হালকা টোনার, যার যেটা ব্যক্তিগত পছন্দ, সেই টোনারটা দেওয়ার পরে এই ডে ক্রিমটা আমি ইউজ করি। এবং এটা দেওয়ার পরে কিছুক্ষণ বাদে সানস্ক্রিনটা দেওয়া যেতে পারে আলাদা করে, যেহেতু এটাতে SPF নেই। এই প্রোডাক্টটা এতটাই ভালো, ব্রাইটনিং একটা ইনস্ট্যান্ট এফেক্ট তো দেয়ই, তার সাথে এই প্রোডাক্টটা মুখে একটা ইনস্ট্যান্ট গ্লো আনে, যেটা আমার ভীষণভাবে ভালো লাগে। শুধু মুখটা সাদা হয়ে গেল আর একটা হোয়াইট কাস্ট চলে এলো, বিচ্ছিরি লাগে, যেটা বাইরে গেলে একটা খুব এম্বারাসিং লাগে, সেই জিনিসটা এটা একদমই নয়। খুব ন্যাচারাল রাখে এবং তার সাথে একটা ভীষণ একটা গ্লো দেয় মুখটায়, ইনস্ট্যান্ট। এই জিনিসটা আমি অনেক ক্রিমই ইউজ করেছি কিন্তু কোথাওই পাইনি। যেটায় হোয়াইটনিং এফেক্ট দেয় সেটা মুখটা একদম রাফ করে দেয়, ড্রাই করে দেয়, সেই সাথে একটা হোয়াইট কাস্ট এনে দেয় মুখে, হয় এরকম হয়, নাহলে কিছু ক্রিম তো ব্লেন্ডই হয় না। আর একই সাথে ডিউই প্লাস হোয়াইটনিং এফেক্ট, আর তার সাথে ডেলি ব্যবহার করলে মুখে কোনো ট্যান পড়ে না, মুখটার মধ্যে কোনো ওপেন পোর হয় না, ব্ল্যাক হিটস আসে না, অনেক অনেক রকম মুখটায় ভালো এফেক্ট সবাই দেখতে পাবে। এইটা প্রাইসটা একটু এক্সপেন্সিভ বলে আমার মনে হয়, কিন্তু এতটাই ভালো রেজাল্ট আমি পেয়েছি বা এতটাই ভালো, তার জন্য আমি অলরেডি, এটা কাঁচের বোতল ছিল, এটার এক্সপায়ারি ডেটটা দেখাচ্ছি, 2025-এ এটা এক্সপায়ারি। তখন 445 রুপিস ছিল এটার প্রাইস। এটা আমার পুরোনোটা, যেটা অলমোস্ট প্রায় শেষ হয়েই এসেছে। দেখাচ্ছি একবার খুলে। এটা এরকম প্যাকেজিংয়ে আসে। এটা এই যে দেখতে পাচ্ছেন অলমোস্ট শেষ হয়ে এসছে, ইটস গান। এটা শেষ, প্রায় ফিনিশড। আমি তাই জন্য আগাম ডিসকাউন্টে পেয়েছিলাম বলে আমি আর একটা অর্ডার করে রেখেছিলাম। আমি দেখাচ্ছি এটার এই যে 445-ই ছিল, এটা 26-এ এক্সপায়ার হবে, তার জন্য এটা আমি আগাম বুক করে কিনে রেখেছিলাম। কিন্তু এটার প্যাকেজিংটা, নতুনটা কিন্তু প্লাস্টিক প্যাকেজিংয়ে এসছে, মানে যেটা পরে কিনে রেখেছি বলতে পারেন। এটা প্লাস্টিক প্যাকেজিংয়ে এসছে, খুব হালকা এটা, তার জন্য আমার মনে হয়েছিল যে এটা হয়তো ডুপ্লিকেট হবে। তার জন্য আমি আবার কাস্টমার কেয়ার নাম্বারে, এদের সার্ভেতে ফোন করে জিজ্ঞাসাও করি যে এটা অরিজিনাল কিনা। ওনারা আমার কাছ থেকে এটার ব্যাচ নাম্বার সব কিছুই নেন, তারপরে আমি ডিটেলসটা ইমেল করি এবং ওনারা ভেরিফাই করে বলে যে হ্যাঁ এটা ঠিকই আছে, নিউ প্যাকেজিংয়ে এরকমই আসে। তো ওনারাও বলছেন যে হ্যাঁ মার্কেটে অনেক ডুপ্লিকেট প্রোডাক্ট থাকতেও পারে, সেই জন্য আমি ওটা সন্দেহ হওয়াতে আমি ওটা জিজ্ঞাসা করেছিলাম। যাই হোক, প্রোডাক্টটা এটা কাঁচের বোতলে ছিল, বাট পরবর্তীতে প্লাস্টিকের বোতলে ওরা প্যাকেজিং করছে, তার মানে এই নয় যেটা ডুপ্লিকেট। যাই হোক, আমি একটুখানি দেখাচ্ছি। ধর একবার, আমি একটুখানি দেখাচ্ছি এটা। খুব একটা ডিউই লুক, কিন্তু স্কিনটায় কোনো রকম হোয়াইট কাস্ট এলোও না, অথচ স্কিনটা ভীষণ একটা হাইড্রেটেড, ময়েশ্চার, ওয়েল ব্যালেন্সড, সেই সাথে একটু হোয়াইটনিং আর ডিউই এফেক্ট।
হোপফুলি আমি দেখাতে পারছি। আমার হাত খুব একটা সুন্দর নয়, একদমই বাজে পচা, তবুও দেখাচ্ছি যে সেটা বোঝানোর জন্য যে স্কিনটার মধ্যে কতটা ময়েশ্চার এসছে আর ডিউই লাগছে। মুখেও তাই, ভীষণ ভালো। আমার দীর্ঘদিন ধরে এটা আমি ব্যবহার করি এবং আমার মনে হয়েছে আমি আমার চেনা পরিচিত সমস্ত মানুষকেই আমি বলি, কেউ যদি জিজ্ঞাসা করে যে তুমি কী ক্রিম ইউজ করো, আমি বলি যে এই ক্রিমটা ইউজ করতে পারেন। তো এটা একটা ওপেন সিক্রেট হলো আজকে, সবাইকেই আমি এটা জানাতে চাই। আশা করি প্রত্যেকে ভালো ফল পাবেন এটা যদি ব্যবহার করেন। প্রাইসটা একটু হিউজ, একটু এক্সপেন্সিভ, 445, এটা আমি বলবো না যে বাজেট ফ্রেন্ডলি। যারা আর্নিং মানুষজন আছেন তাদের হার্ড আর্ন মানি দিয়ে এটা কিনতে পারাটা একটু বাজেট ফ্রেন্ডলি বলবো না এটাকে, কিন্তু যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু ভালো ফল সত্যিই হবে বলে আমার মনে হয়। মুখের মধ্যে কোনো দাগছোপ, ব্লেমিশ, পিগমেন্টেশন থাকলে সেটাও লাইটনিং করে, ওভারঅল একটা গার্ড দেবে স্কিনে, ভীষণ ভালো, ওয়েল ব্যালেন্সড। তো হাবিজাবি কিছু ব্যবহার না করে এইটা যদি কেউ ব্যবহার করে তার স্কিনে খুব তাড়াতাড়ি খারাপ কিছু প্রভাব আসবে না, সেটাতেও এটা বাধা দেবে বলে আমার মনে হয়। এটা ক্লেমটা একবার বলি, হাউ টু ইউজটা একবার বলছি। ওয়াশ দ্য ফেস উইথ গ্লো পিওর ফেস ওয়াশ, এটা এদের ব্র্যান্ডিংয়ের জন্য বলছে, নেসেসারি নয় যে ওদের বলা ফেস ওয়াশটাই ব্যবহার করতে হবে, সেটা কোনো জরুরি নয়। যার যার ব্যক্তিগত যেটা ব্যবহার করেন সেই ফেস ওয়াশটাই ব্যবহার করবেন। ফলোড বাই রোজ ফ্রেশ স্কিন টোনার, প্রয়োজন নেই। আমি বললাম যে কোনো একটা টোনার কেউ ইউজ করে নেবেন। অ্যাপ্লাই দিস ক্রিম বাই ম্যাসাজিং জেন্টলি ইনটু দ্য স্কিন ইন এন আপওয়ার্ড সার্কুলার মোশন। স্কিনে ক্রিম ব্যবহার করার সময় প্রত্যেকটা ক্রিমই আপওয়ার্ড ডিরেকশানে ইউজ করলে পরে স্কিনটা যে স্যাগিং হয়ে যায়, ঝুলে যায় এজের সাথে সাথে, সেইটা হবে না, স্কিনটা টাইট থাকবে। ফর বেস্ট রেজাল্টস ইউজ দিস ক্রিম টুয়াইস আ ডে, গ্লো পিওর ফেস প্যাক অ্যান্ড স্ক্রাব টুয়াইস আ উইক দরকার নেই। কিন্তু এই বিফোর আর আফটার যেটা দেখাচ্ছে এটা কিন্তু ঠিক, আর অল স্কিন টাইপসটাও ঠিক। This effective skin brightening formula prevents melanin production, যেটা আমাদের মেনলি স্কিনটা কালো করার জন্য দায়ী, and improves complexion to bring a radiant glow to the face. With regular use of this cream, skin appears softer, even toned and luminous. It is recommended to use this preparation regularly in order to maintain the achieved results. আমি এই নিচের আইডিয়াল কম্বিনেশন যেগুলো আছে, ফেস ওয়াশ, এদের ফেস স্ক্রাব, প্যাক, সিরাম সবই ইউজ করেছি, কোনোটাই আমার অত এফেক্টিভ সত্যিই লাগেনি। কিন্তু এই প্রোডাক্টটা পার্টিকুলার ভীষণ ভালো। সব ব্র্যান্ডেরই যে সমস্ত প্রোডাক্ট ভালো হয় এরকমটা নয়, প্রত্যেকেই আপনারাও ব্যবহার করে দেখেছেন, কিন্তু এদের এই প্রোডাক্টটা সত্যি ইউনিক। প্রত্যেককে বলবো জাস্ট গিভ ইট, প্রত্যেককে বলবো গিভ ইট এ ট্রাই, ব্যবহার একবার করে করবেন ইচ্ছা হলে। আর কেউ যদি কিনতে চান সেই সময়ে আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করলে আমি বলে দিতে পারবো যে বেস্ট অপশন কোন সাইটে, বেস্ট প্রাইস অ্যাভেলেবল, জিজ্ঞাসা করবেন। আমি রেগুলারলি কমেন্টসগুলো একটু ফলো করি, যদিও এখনও অবধি আমি নতুন বলে কোনো কমেন্টস নেই, কোনো সাবস্ক্রাইবারও নেই, হয়তো 2-3 জন সাবস্ক্রাইব করেছেন। আমি বলিও না যে সাবস্ক্রাইব করবেন, যদি কারোর ইনফরমেশন ভালো লাগে বা ইনফরমেটিভ মনে হয়, প্রয়োজনে লাগে, তবেই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, দেখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।